আমরা নবম দশম শ্রেণীর ও এসএসসি পরীক্ষার্থী যারা আছো তাদের জন্য ত্রিকোণমিতি অনুশীলন 9.2 এর 22 নম্বর অঙ্কটা সমাধান করব। তো এটা আমাদের যে সৃজনশীল আকারে আসে, পরবর্তী ক্লাসে আমরা সৃজনশীল কিভাবে আসে সেটা দেখাবো। তবে যারা এসএসসি পরীক্ষার্থী যারা আছো, আমার এই ত্রিকোণমিতি 9.2 এর এবং 9 এবং অনুশীলন 10 এর দুটো অধ্যায় যে ভিডিওগুলো আছে দেখবে। আমি মনে করি তোমাদের উপকৃত হবে এবং এর ভিতরে অঙ্কগুলো থাকবে ইনশাল্লাহ। তবে আমরা আজকে 22 নম্বর অঙ্কটা সমাধান করব। এর জন্য ডাক লিখেছি, দেখাও যে, এখানে বলছে দেখাও যে, তার মানে অঙ্কটা আছে প্রমাণ করতে হবে এত সমান এত, মানে এটা সমান এটা আমার প্রমাণ করতে হবে যদি এর সমান 30 ডিগ্রি হয়। তার মানে আমার এখানে এর মান আমার 30 ডিগ্রি দেওয়া আছে, আমার এর সমান 30 ডিগ্রি হয়। এখন এই যদি এর সমান 30 ডিগ্রি হয় তার মানে এটা আমার দেওয়া আছে, আমি লিখবো এভাবে, দেওয়া আছে এর সমান 30 ডিগ্রি। আমি লিখলাম, লেখার পর এটার সমান আমার এটা প্রমাণ করতে হবে, অর্থাৎ cos 3 এর সমান 4 cos কিউব a মাইনাস 3 cos a, এটা আমার প্রমাণের বিষয়। অর্থাৎ আমি লেফট হ্যান্ড সাইডটা লিখে বাম পক্ষটা লিখে আমি সমাধান করব এবং ডাইট পক্ষটা লিখে আমরা সমাধান করব। সমাধান করার পর যদি দুটা সমাধানের রেজাল্ট একই হয়ে যায়, অর্থাৎ যেহেতু মাঝখানে সমান চিহ্ন আছে, তার মানে আমার অঙ্কটা প্রমাণ হয়েছে। আমি এখন লিখবো এভাবে, লেফট হ্যান্ড সাইড LHS সমান cos 3a, আমি লিখলাম, সমান দিলাম, এখানে আছে আমার এর দেখো মান আছে আমাদের 30 ডিগ্রি, তাই আমি লিখবো এভাবে cos 3 গুণ এর মান 30 ডিগ্রি এ লিখলাম সমান cos এর সাথে গুণের সম্পর্ক 3 30 90 ডিগ্রি। এখন দেখো তোমার যে ছকটা যে আছে, ছকে তাকায় দেখো cos 90 ডিগ্রির মান 0, তার মানে আমরা সমানের আগে অর্থাৎ বাম পক্ষের মান পাইলাম আমরা 0। যেহেতু বাম পক্ষের মান আমরা 0 পাইলাম, আমার ডান পক্ষের মান যদি আমি 0 পাই, অঙ্কটা প্রমাণ হয়েছে। লিখবো আমি হবে রাইট হ্যান্ড সাইড সমান 4 cos কিউব a মাইনাস 3 cos a, আমি লিখলাম, সমান দিলাম 4 লিখলাম, cos কিউব আমি লিখলাম। এখন এর মান দেখো 30 ডিগ্রি, এর মান বসাইলাম, মাইনাস 3 cos এর মান আমার 30 ডিগ্রি লিখলাম, লেখার পর সমান। আমি এখন আমরা কি করব, এই 4 লিখলাম, দেখো লেখা আছে cos 30 ডিগ্রি। তোমার সে বক্সে যাইয়া কোণের মানে যায় দেখবা cos 30 ডিগ্রির মান √3/2 ব্র্যাকেট দিবে, কারণ এই কসের উপরে এই আমার পাওয়ারটা আছে, সেই পাওয়ার দিলাম। বুঝতে পারছি নিশ্চয়ই? আমি এই cos 30 ডিগ্রির মান বক্সে দেখলাম √3/2, আমরা বক্সটা আগে আমরা শিখছি। এই পাওয়ার দিলাম, এই মাইনাস দিলাম, 3 লিখলাম, গুণ চিহ্ন দিলাম, cos 30 ডিগ্রির মান √3/2। বুঝতে পারছি আমরা এই cos 30 ডিগ্রির মান আমাদের বক্সে আছে, কিন্তু cos 30 ডিগ্রির মান আমরা বসালাম। এরপর দেখো 4 লিখলাম, গুণ চিহ্ন দিলাম, ব্র্যাকেট উঠে যাবে। আমি আর এখানে আমরা গুণ কেন দিয়েছি, কারণ এর সাথে গুণের সম্পর্ক, এতক্ষণ গুণ ছিল না, এটা cos লেখা ছিল, আর এখন আমাদের সংখ্যা চলে আসা বিদায় আমরা এখানে গুণ চিহ্ন ব্যবহার করলাম। এরপরে দেখো ভাগ চিহ্ন দিলাম, এই 3 এর উপরে আছে, এই 3 2 এর উপরে আছে, মানে 2 এর উপরে 3 আছে, 2 হলো 3টা 2 যদি গুণ করো 2 × 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আমি এই 8 লিখলাম। আচ্ছা, এখন তুমি দেখো রুটের উপরে 3 পাওয়ার আছে, আমরা শিখছি। যদি কখনো যদি দেখি রুটের উপরে 3 পাওয়ার থাকে, আমরা শিখছি এভাবে 3 পাওয়ার থাকে, এটা সহজে মনে রাখার কৌশল। 3 পাওয়ার যদি থাকে তাহলে ভিত্তি যে সংখ্যাটা থাকবে
একটা বাইরে একটা ভিতরে। সেখানে আমরা যদি এমন থাকতো √7 পাওয়ার 3, তাহলে লিখতাম 7√7। যদি থাকতো √5 পাওয়ার 3, তাহলে লিখতাম 5√5। মানে আমাদের ভিতরে যে সংখ্যাটা থাকবে, একটা বাইরে একটা ভিতরে। এখানে আমার 3 আছে বিদায় একটা 3 বাইরে একটা 3 ভিতরে। অনেকে মনে মনে হবে স্যারে বলে এই 3 কি লিখছেন, আমি এই 3 লিখি নাই। আমার এটা এই 3 ভিতরে আছে, এই যে বাইরে লিখলাম, একটা ভিতরে আর একটা বাইরে। মাইনাস এখানে এটার সাথে গুণের সম্পর্ক 3√3/2। এখন দেখো এই 4 উপরে এই 8 নিচে কাটাকাটি 2 থাকে কি, তাহলে সমান 3√3/2 মাইনাস 3√3/2। এই মাইনাসে এই প্লাসে কাটা ইকুয়াল টু 0। আমরা 0 পাইছি না? আমরা লেফটের আনসার পাইছি 0, রাইটের আনসার পাইছি 0। লিখতে হবে অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুড। যদি কেউ লেখো আবার এভাবে লিখে দাও যে আমরা আগে যে সমস্ত প্রমাণ বা দেখাতে বলছে বা প্রমাণ করতে বলছে, আমরা এখানে সরাসরি লিখেছি প্রমাণিত, এটা আজকে লেখা যাবে না। কারণ আমরা লেফট হ্যান্ড সমাধান করেছি, রাইট হ্যান্ড সমাধান করেছি। যে অঙ্কে লেফট হ্যান্ড দেয়া রাইট হ্যান্ড পাওয়া যায়, ওই অঙ্কে সরাসরি পূর্ব শুট লেখা যায়। আর যারা লেফট হ্যান্ড সমাধান করতে হয়, রাইট হ্যান্ড সমাধান করতে হয়, তার উত্তরটা এইভাবে লিখতে হয় যে অতএব লেফট হ্যান্ড সমান রাইট হ্যান্ড শুট। বুঝতে পারছি আমরা? নিশ্চয়ই আমরা বুঝতে পারছি। আমরা এর পরবর্তী করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।